আবারও আমরা আপনাদেরকে জানাবো নির্বাচনের আইন শৃঙ্খলা পরিস্থিতির খবর। এবার আমরা চলে যাচ্ছি সরাসরি কুষ্টিয়াতে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী তিতাস, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সঙ্গে। তিতাস, নিশ্চয় শুনতে পাচ্ছেন আমাকে? নির্বাচনকে ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতির কি প্রস্তুতি রয়েছে আসলে কুষ্টিয়াতে, জানাবেন। অতসী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কিন্তু দরজায় কড়া নাড়ছে। সকালে প্রচারণা শেষ হওয়ার পর থেকে কিন্তু আইন শৃঙ্খলা যে বাহিনী সেটা কিন্তু তৎপরতা বৃদ্ধি করেছে। সারা দেশের মতো কুষ্টিয়াতেও বিজিপি, পুলিশ এবং সেনাবাহিনীর সদস্য কিন্তু শহরে টহল দিচ্ছে। কুষ্টিয়ায় 4টি আসন রয়েছে, 4টি আসনে কিন্তু মোট 599টি কেন্দ্র রয়েছে। এই 599টি কেন্দ্রের মধ্যে কিন্তু 125টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। এছাড়াও প্রশাসনের পক্ষ থেকে আমরা যেটি জানতে পেরেছি যে 306টি কেন্দ্রকে কিন্তু সিসি ক্যামেরার আওতায় রাখা হয়েছে। অর্থাৎ আমরা বলতে পারি যে ভোটকে নির্বিঘ্ন এবং শৃঙ্খল করতে কিন্তু সব ধরনের প্রশাসনিক যে প্রস্তুতি সেটা কিন্তু নেওয়া হয়েছে। এবং আমরা দেখেছি শহরের যে মোড়ে মোড়ে থেকে শুরু করে গ্রাম অঞ্চলে সব জায়গায় কিন্তু সেনাবাহিনী ইতিমধ্যে টহল দিচ্ছে, পুলিশের টহল দিচ্ছে এবং র্যাব নামানো হয়েছে। এছাড়াও কিন্তু ভোটের দিন কিন্তু আনসার মোতায়েন করা হবে বলে জেলা রিটার্নিং কর্মকর্তা আমাদের জানিয়েছেন। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে কুষ্টিয়ায় যে 125টি যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে, এই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে কিন্তু বাড়তি নজরদারির আওতায় রেখেছে প্রশাসন, এমনটি আমাদের জানিয়েছে। সাধারণ যারা ভোটার রয়েছে আমরা তাদের সাথে কথা বলেছি। সাধারণ ভোটাররা যেটি বলছে যে আসলে ভোট যেন নির্বিঘ্নে তারা ভোট কেন্দ্রে যেতে পারে, কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা যেন না হয়, সেইটি চাওয়া তাদের। তবে আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে কুষ্টিয়া জেলা কিন্তু একটি সীমান্তবর্তী জেলা। সীমান্তবর্তী জেলা হওয়ার কারণে কিন্তু ভারতীয় সীমান্ত দিয়ে অস্ত্র আসার একটি সম্ভাবনা এবং তাছাড়া 5 আগস্টের সময় যে অস্ত্রগুলো লুট হয়েছিল এই নিয়ে কিন্তু প্রার্থীরা কিছুটা শঙ্কিত ছিল। তবে নির্বাচনের প্রচারণা শুরু 22 তারিখ থেকে যে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছিল, তারপরে কুষ্টিয়ার 4টি আসনে কিন্তু ছোট ছোট কিছু বিচ্ছিন্ন ঘটনা এবং সংঘর্ষ ঘটলেও তেমন কোনো কিন্তু আশঙ্কাজনক বা বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। তাই প্রার্থীদের মধ্যেও কিন্তু সম্প্রতি কিছুটা স্বস্তির জায়গা ফিরে পেয়েছে। আর এদিকে প্রার্থীরা যেটা বলছে যে এখন পর্যন্ত যে ধরনের পরিবেশ রয়েছে, যদি সেই ধরনের পরিবেশে ভোট গ্রহণ শেষ হয় তবে কিন্তু কুষ্টিয়া জেলায় শান্তিপূর্ণ একটি ভোট হবে বলেই তারা প্রত্যাশা করছেন। এছাড়াও কুষ্টিয়ার যে 599টি যে কেন্দ্র, এই কেন্দ্রগুলোয় কিন্তু ইতিমধ্যে যে ভোটের যে সরঞ্জাম সেগুলো কিন্তু পাঠানো শুরু হয়েছে এবং ব্যালট পাঠানো হবে ভোটের দিন সকালে, এমনটাই আমরা জেনেছি। এছাড়া কুষ্টিয়ায় মোট 17,47,521 জন ভোটার রয়েছে, যেখানে কিন্তু বিএনপি, জামাত এবং ইসলামী আন্দোলন সহ মোট 25 জন প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বী করছে। তবে এই 4টি যে আসন রয়েছে, 4টি আসনের মূল প্রতিদ্বন্দ্বী হবে জামাত এবং বিএনপির মধ্যে। তবে আমরা এখন পর্যন্ত ভোটের যে পরিস্থিতি এবং আইন শৃঙ্খলার যে পরিস্থিতি আমরা দেখেছি সেটি একেবারেই স্বাভাবিক রয়েছে। কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা বা কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সর্বশেষ এতটুকুই বলা যায় যে নির্বাচনের প্রচারণা শুরু হওয়ার পর থেকে কিন্তু আমাদের এই যে কুষ্টিয়ার যে 4টি আসন রয়েছে, 4টি আসনে ছোট ছোট কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কিন্তু এমন কোনো বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। তবে এটু আমরা বলতেই পারি যে এখন পর্যন্ত নির্বাচনের যে আইন শৃঙ্খলার যে পরিস্থিতি সেটি কিন্তু একেবারেই স্বাভাবিক রয়েছে। এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছে সর্বশেষ খবর। অতসী। তিতাস, ধন্যবাদ আপনাকে। দর্শক, কুষ্টিয়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী তিতাস, সেখানকার নির্বাচনকে ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন তিনি।